শুভ দুপুর এভরিওয়ান। আজকে কিন্তু ভূত চতুর্দশী, তো আমাদের 14 পদের শাক খেতে হয়। তো 14 পদের শাক কিন্তু সকালবেলা কিন্তু বাজারে চলে গেছিলাম, তো সামনে যেহেতু বাজার, তো কিন্তু একটা একটা করে সব শাকই কিন্তু এনেছি। আর যেহেতু শাক খেতে সবাই আমার বাড়িতে খুব পছন্দ করে, যেহেতু ঠান্ডা দিনও পড়ে যাচ্ছে আস্তে আস্তে, শাক কিন্তু সবসময় আমাদের লাঞ্চে থাকবেই। আর আজকে তো বেশি ভালো, কারণ আজকে 14 পদের শাক, 14 রকমের শাক কিন্তু আজকে বানাবো, যেটা আমাদের নিয়ম, খেতেই হয়। আর দেখো, যেহেতু ফ্রিজে সব সবজি আছে, তার সত্ত্বেও কিন্তু আমি একটু আলু, পেঁয়াজ, টমেটো নিয়ে আসলাম, যেহেতু এগুলো তো সবসময় দরকার হয়, আলু, পেঁয়াজ, টমেটো লাগেই। তো সে নিয়ে আসলাম। আর আজকে এনেছি কিন্তু মানকচু। অনেক দিন ধরে ভাবছিলাম মানকচু বাটা খাবো, খুব খাওয়ার ইচ্ছে করছে, শুধু আমি দেখতাম মোবাইলে, কিন্তু কোনোদিনও কিন্তু খাওয়া হয়নি। আজকে তো বাজারে প্রায় খুঁজতাম কিন্তু পেতাম না, তো আজকে যেহেতু বাজার সকালে চলে গেছে, তো নিয়ে আসলাম কিন্তু মানকচু। এটাকে কিন্তু একদম সুন্দর করে নারিকেল কুড়িয়ে কিন্তু বানালে বন্ধুরা দারুণ লাগে, একদম কিচ্ছু লাগবে না, গরম ভাত আর মানকচু বাটা বাস। আর আজকে এনেছিলাম মাছের মধ্যে দেখো চিংড়ি মাছ। তো ছেলেমেয়েরা অনেক দিনের আবদার চিংড়ি মালাইকারি খাবে, তো আজকে কিন্তু ভাবলাম অনেকদিন পর যদি চিংড়ি মাছটা আনা হয়েছে, আর চিংড়ি মালাইকারি বানিয়ে দেবো। আমি ভেবেছিলাম লাউ চিংড়ি করব, যেহেতু লাউ লাউ আছে বাড়িতে, খুব কচি লাউ, খেতে খুব ভালো লাগে। তো কালকে করেছিলাম লাউ ডালের বড়ি দিয়ে, সেটা খেতেও খুব ভালো হয়েছিল। তো দেখো এখানে বাটা মাছ এনেছি, এটাও কিন্তু আমার মেয়ের পছন্দ, আমার ছেলে কিন্তু যদি খেতে চায় না, এটা আমার মেয়ের খুব পছন্দ। শস্য আর পোস্ত দিয়ে কিন্তু চড়চড়ি করে খুবই ভালোবাসে। তো আজকে কিন্তু বাজারের ব্লগটা এখানে শেষ করব। আর কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন রেসিপিও আমি এখানে দিই।